ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাজ্যের জেলায় আবারও নতুন করে গ্রাম পঞ্চায়েতের যে জিপি রয়েছে সেখানে কর্মী নিয়োগের নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পঞ্চায়েত, নেম অফ সাব সেন্টার, নেম অফ ভিলেজ, এই যে সমস্ত গ্রাম পঞ্চায়েতের নাম এখানে উল্লেখ করে দিয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যে সাব সেন্টারগুলি রয়েছে এবং সেই সাব সেন্টারগুলির যে গ্রাম রয়েছে বা ভিলেজ রয়েছে সেখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে নতুন করে মাধ্যমিক পাস যোগ্যতায়। তো আপনারা কিভাবে এখানে আশাকর্মী পদে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করবেন সেই সমস্ত পদ্ধতি আমরা দেখে দিব এবং আবেদনের লাস্ট ডেট কবে থেকে আবেদন শুরু হয়েছে, কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে হবে, আবেদনের তথ্যগুলি কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু বিষয় আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আবেদন করার আগে অবশ্যই আপনারা ডেট দেখে নাও। আবেদনের লাস্ট ডেট কিন্তু এখানে জানিয়ে দিয়েছে যে জানুয়ারির 5 তারিখ আবেদনের শেষ তারিখ, বিকাল 4টা পর্যন্ত কিন্তু এই আবেদনপত্রগুলি জমা করা যাবে। আবেদনপত্রের সাথে কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে মেনশন করে দিয়েছে, আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পারছেন। আবেদন করতে হবে এখানে অফলাইনের মাধ্যমে। অফলাইনে কিভাবে আপনারা আবেদন করবে আমি আপনাদের ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই মুখ বন্ধ খামের উপরে অবশ্যই এই লেখাটা কিন্তু অবশ্যই আপনাদের লিখতে হবে। আশা করি বোঝা গিয়েছে। এই সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করার পরে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো এছাড়াও কিন্তু এখানে একটা অ্যাপ্লিকেশান রয়েছে। এই অ্যাপ্লিকেশানটি ফিল আপ করে এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ের আগে এই সমস্ত ডকুমেন্ট যুক্ত করে তোমাদের কিন্তু জমা করতে হবে। তো অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আশাকর্মী পদে সাব সেন্টারে জিপিতে নিয়োগ করা হচ্ছে। তো আপনারা এখানে কিভাবে আবেদন করবে সমস্ত কিছু পদ্ধতি আপনারা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন। এবার আমরা দেখব আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি উল্লেখ করা হয়েছে, বয়স কি উল্লেখ করা হয়েছে। এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 30 থেকে 40 বছরের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবে। এছাড়াও কিন্তু এখানে এসসি এসটি ওবিসি প্রার্থীদের বয়সে কিন্তু ছাড় উল্লেখ করা আছে। তো অবশ্যই এখানে যে শূন্য পদের সংখ্যা এবং কোন ব্লকে নিয়োগ চলছে সেই ব্লকের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের যে সাব সেন্টারগুলি রয়েছে সেই সাব সেন্টারগুলির নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং সাথে কিন্তু এখানে ভ্যাকান্সি উল্লেখ করে দিয়েছে। তো আশা করি বোঝা গিয়েছে। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে কালিম্পং সদরে এই জেলা রয়েছে, যে কালিম্পং জেলায় নতুন করে এই কর্মীগুলি নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন।